শ্রীগুরুর শ্রীচরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সবাইকে জানাই অকৃত্রিম রামময় প্রীতি ও শুভেচ্ছা। রাম ঠাকুরের অলৌকিক ক্ষমতা এবং যোগ ঐশ্বর্যের সামান্য কটা ঘটনা আমরা আগে শুনেছি। এবার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভের আগের ও পরের কিছু কথা শুনব। 1938 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত হরেন্দ্র কুমার সাহার বাড়িতে আছেন ঠাকুর। বাড়িটি কলকাতার যদুনাথ মল্লিক লেনে। সেবারও সাথে আছেন রাম ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ শ্রীযুক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায়। এক শীতের সন্ধ্যায় ঠাকুর ছাদের উপর পায়চারি করছেন। সঙ্গে শ্রীযুক্ত গঙ্গোপাধ্যায় মশাই, হরেন্দ্রবাবু আরও কেউ কেউ। রাম ঠাকুরের দৃষ্টি আকাশের তারার দিকে নিবদ্ধ। হঠাৎ তিনি বলে উঠলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে তারাগুলো উঠেছিল সেই তারাগুলো উঠতেছে। অনেক লোক ধ্বংস হইব। পরে ক্রমাগত ধ্বংসলীলা দেখিয়া তাহার কথার তাৎপর্য বুঝিয়াছি। দ্বিতীয় মহাযুদ্ধের প্রাক্কালে শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত ও অনুরক্ত ভক্তজনকে সাহস দেবার জন্য প্রকাশ্য বিচরণ প্রায় আসাম ও পূর্ববঙ্গেই আবদ্ধ ছিল। মাঝে মাঝে অল্প সময়ের জন্য অন্য প্রদেশে যাইতেন। যুদ্ধের কয় বৎসর বঙ্গদেশের কলিকাতা, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ময়মনসিংহ, আসাম প্রভৃতি স্থানে যেখানে যুদ্ধের ক্রিয়া প্রবল ছিল ঘুরিয়া ঘুরিয়া যাইয়া স্থানীয় ভক্তদের প্রাণে সাহসের সঞ্চার করিয়াছেন। বিশ্বগ্রাসী ঘোর দুর্দিনে ভক্তদের সত্যের আশ্রয়ে, সত্যের শক্তিতে নির্ভয়ে থাকার জন্য চিত্রপটে সত্যনারায়ণের পুজোর প্রচলন করেন রাম ঠাকুর। সেই জন্যই সম্ভবত শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালীতে লেখা আছে, তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘরে, রণে বনে রিপু সন্নিধানে। শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা প্রসঙ্গে ডক্টর শ্রীযুক্ত পুলিনরঞ্জন মশাই জানিয়েছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী দণ্ডায়মান প্রাচীন বিষ্ণুমূর্তি পরবর্তীকালে নারায়ণের মূর্তি। বিষ্ণুমূর্তির উপাসকেরাই বৈষ্ণব বলে পরিচিত। নারায়ণ এবং বিষ্ণুমূর্তির আকার একই। উভয়ই চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। বিষ্ণুই সুদীর্ঘকাল সত্যনারায়ণ রূপে পূজিত হতে লাগলেন। বাংলার বাইরেও সত্যনারায়ণ নামে পূজিত হয়ে থাকেন। শ্রী শ্রী রাম ঠাকুরই এই সত্যনারায়ণ পূজায় বিরাট পরিবর্তন আনেন। নিজেই সত্যনারায়ণ রূপে প্রকটিত হয়ে পূজা বা সেবা কিভাবে করতে হয় তা শিখিয়ে দিলেন। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি রামেশ্বর চক্রবর্তী রচিত এই সত্যনারায়ণের পাঁচালীখানা সংক্ষিপ্ত রূপ সত্যনারায়ণের পূজায় পাঠ করতে শ্রী শ্রী ঠাকুর অনুমোদন করলেন এবং যে পূজা পদ্ধতি তিনি চালু করলেন তা অভিনব। গুরু প্রদত্ত নাম দিয়েই সব কিছু নিবেদন করতে হয়। আরতিপূর্ণ ভালোবাসাই পূজা। শ্রী শ্রী ঠাকুর প্রথম দিকে পঞ্জিকায় বর্ণিত সত্যনারায়ণ পাঁচালী পাঠ করাতেন। পরে তার শ্রীহস্ত লিখিত বঙ্গানুবাদ ও পূজার বিধি ব্যবস্থা সম্বলিত স্কন্দ পুরাণের সত্যনারায়ণ পাঁচালী ভক্তদের দিয়েছেন। আবার শ্রীহস্ত লিখিত রামেশ্বরী পাঁচালীর সংক্ষিপ্ত রূপও
আছে। এতে কিছু শব্দবিন্যাস স্বতন্ত্র, যা রামেশ্বরী পাঁচালীতে নেই। শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণের পূজায় বিধি বিধান বা সংস্কারের উপর অহেতুক গুরুত্ব দেননি। ঠাকুরের নির্দেশ, নামই সত্য, নাম দিয়া সকল পূজা করিতে হয়, নামই মহামন্ত্র, নাম বই আর কিছুই নাই। কাতরতা এবং আত্মনিবেদনই এখানে প্রধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতাতে ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, আপনারা সত্যনারায়ণের পূজা করেন, যিনি রোজ পারবেন রোজই করবেন, যিনি পারবেন না তিনি সংক্রান্তি আর পূর্ণিমাতে সত্যনারায়ণের পূজা করিবেনই। শ্রীযুক্ত তুলসীদাস গঙ্গোপাধ্যায় তাঁর লেখা নিবন্ধে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা সম্বন্ধে আরও কিছু লিখেছেন। ঠাকুর বালিশের তলা হইতে গোটাবারো টাকা লইয়া আমাকে দিয়া বলিলেন, এই টাকা সত্যনারায়ণ পূজার আয়োজন করেন, আজ সন্ধ্যায় আপনিই পূজা করবেন। শুনিয়া আমি তো অবাক, কেননা সন্ধ্যা পূজা দূরের কথা, গায়ত্রী মন্ত্র আমি ভালো করিয়া উচ্চারণ করিতে পারি না, আমি কি পূজা করিব? ঠাকুরের আদেশ অনুযায়ী ওই দিন সন্ধ্যায় তাহার আশীর্বাদ লইয়া যে ঘরে ঠাকুরের শ্রীপট আছে সেখানে যাইয়া পূজায় বসিলাম। আঙ্গিনায় কীর্তন চলিতে লাগিল। কোনো প্রকারে পূজা শেষ করিলাম। তারপর ফুল চন্দন লইয়া ঠাকুরের শ্রীদেহ পূজা করিবার মানসে ঠাকুর ঘরে প্রবেশ করিলাম। দেখিলাম ঠাকুর স্থিরাসনে, দেহ জ্যোতির্ময়, ঘরটি সৌরভে ভরা। আমি শ্রীপদে পতিত হওয়া মাত্র বলিতে লাগিলেন, আমি সত্যনারায়ণ, আমি সত্যনারায়ণ। শত ধারালো অস্ত্র নিক্ষিপ্ত হইলেও আপনাদের কিছুই হইবে না। আজও আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, পশ্চিমবাংলা সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানের রাম ঠাকুরের ভক্তরা চিত্রপটে ইষ্টমন্ত্র স্মরণ করে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন। সবাই ভালো থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।